একবার হঠাৎ করে একটি অদ্ভুত দেখতে আস্ত বড় মাকড়সা পক্ষীপুর জঙ্গলে ঢুকে পড়ল। দেখতে মাকড়সা হলেও এটা আসলে কোনো মাকড়সা ছিল না, এটা ছিল একটি মাকড়সা ডাইনি। মাকড়সা ডাইনিটি সারা জঙ্গলটিকে দেখেই তার মনে মনে একটি দুষ্ট বুদ্ধি আটে। আর ডাইনিটি বলে, এই জঙ্গলটিকে দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে, এরপর থেকে আমি এই জঙ্গলেই থাকবো। আর জঙ্গলে জাল বুনিয়ে এই জঙ্গল থেকে শিকার করেই আমি এই জঙ্গলেই বাসা বাঁধবো। এই বলে ডাইনি সেখানেই তার জাদু শক্তি দিয়ে একটি জাল বোনালো। এরপর ডাইনিটি জঙ্গলের অন্যদিকেও যেতে লাগলো জাল বোনানোর জন্য। এইভাবেই ডাইনিটি সারা জঙ্গলে জাল বোনাতে লাগলো। ডাইনিটি জাল বুনিয়ে তার থাকার জন্য গুহা খোঁজার জন্য বের হলো। এদিকে কিছুক্ষণ পরে একটি মোরগ খাবার খোঁজার জন্য জঙ্গলে বের হলো। জঙ্গলে বের হওয়ার সাথে সাথেই ডাইনির জালে আটকা পড়লো সেই মোরগটি। জালে আটকা পড়ে মোরগটি চিৎকার করতে লাগলো। আর মোরগের চিৎকার শুনে সেখানে সে মাকড়সা ডাইনি চলে আসলো আর বলল, হাও মাও খাও, শিকারের গন্ধ পাও। এই তো একটি মোরগ আটকা পড়েছে, এবার এই মোরগটিকেই আমি আস্ত গিলে খেয়ে ফেলবো। এরপর ডাইনিটি সেখান থেকে চলে যায়। এদিকে এই জঙ্গলের এক পাশে টুনটুনি পাখি বাস করত। কিছুক্ষণ পরে দুটি পাখি টুনটুনি পাখির বাসায় উড়তে উড়তে আসলো আর বলল, এই যে টুনি পাখি, তুমি তো বাসায় থাকো, তুমি কি শুনেছো যে এই জঙ্গলে একটি মাকড়সা ডাইনি চলে এসেছে? জঙ্গলে এসেই সেই দুষ্ট মাকড়সা ডাইনিটি জঙ্গলের সবাইকে একে একে খেয়ে ফেলতেছে। আজকে আমাদের জঙ্গলের মোরগকে খেয়ে ফেলেছে। আমাদের সমস্ত ভরসাই হলো তোমার উপর, এবার তুমি কিছু একটি করো। তোমরা কেউ চিন্তা করো না, আমি দেখছি তান্ত্রিক মশাইয়ের কাছে গিয়ে তান্ত্রিক মশাইকে গিয়ে সমস্ত কথা খুলে বলি, দেখি তান্ত্রিক মশাই কি বলে। এরপর টুনটুনি রওনা দিল তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য। আর কিছুক্ষণের ভিতরেই উড়তে উড়তে টুনটুনি তান্ত্রিকের কাছে পৌঁছালো। আর টুনটুনি তান্ত্রিককে বলল, এই যে তান্ত্রিক বাবা, আমাদের জঙ্গলে একটি মাকড়সা ডাইনি চলে এসেছে। এই ডাইনিটি অনেক বেশি দুষ্ট, জঙ্গলে এসেই জঙ্গলের সমস্ত পশু পাখিদেরকে একে একে খেয়ে ফেলতেছে। তাই আপনার কাছে আসলাম, আপনি আমাদেরকে রক্ষা করুন। শুং শুং ফ, নো চিন্তা টুনি পাখি, আমি তোদের সবাইকে হেল্প করব। চল আমাকে নিয়ে, ওই ডাইনিকেই আজকে আমি শিক্ষা দিব। এরপর টুনটুনি আর তান্ত্রিক রওনা দিল সেই ডাইনের কাছে যাওয়ার জন্য। কিছুক্ষণের ভিতরে টুনটুনি আর সেই তান্ত্রিকটি ডাইনের গুহার ভিতরে প্রবেশ করলো। ডাইনের গুহায় প্রবেশ করেই তান্ত্রিকটি তার সমস্ত শক্তি সেই ডাইনের উপর প্রয়োগ করলো, কিন্তু তান্ত্রিকের শক্তিতে সেই ডাইনের কিছুই হলো না। এটা দেখে টুনটুনি আর তান্ত্রিকটি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই টুনটুনি একটু নিচে দেখতে পায় একটি ব্যাঙকে একটি খাঁচার ভিতরে বন্দি অবস্থায়। টুনটুনির মাথায় তখনই একটি বুদ্ধি আসে। টুনটুনি ভাবলো সেই ডাইনের প্রাণ হয়তো বা সেই ব্যাঙের ভিতরে রয়েছে। এরপর টুনটুনি মশাল থেকে আগুন নিয়ে সেই ব্যাঙের শরীরে লাগিয়ে দেয়। ব্যাঙের শরীরে আগুন লাগার সাথে সাথেই সেই ব্যাঙের মৃত্যু হয়ে যায়, আর সাথে সাথেই সেই ডাইনেরও মৃত্যু হয়ে যায়। এইভাবেই টুনটুনি জঙ্গলের সবাইকে সেই মাকড়সা ডাইনের হাত থেকে রক্ষা করলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি? এরপর থেকে আমরা আরো অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো। আর সেই সমস্ত গল্প দেখার জন্য আপনারা এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক করে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।